আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বোর্ড থেকে 2021 সালের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো আমাদের দিয়েছে, আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিতের সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো সলভ করার চেষ্টা করব। তো দেখো, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম কোশ্চেনটা কি বলেছে যে 0, 8, 3, 2, 1 অঙ্কগুলি দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো দিয়ে ড্যাশ দেশে, অর্থাৎ আমাদেরকে এখানে এই সংখ্যাগুলি দিয়ে সব থেকে বৃহত্তম সংখ্যা লিখতে হবে। তো আমরা জানি যে বৃহত্তম সংখ্যা মানে বড় থেকে ছোট অনুসারে যদি আমরা লিখে দিই এই সংখ্যাটাকে, তাহলে আমরা বৃহত্তম সংখ্যা পেয়ে যাবো। তাহলে দেখো, আমরা বড় থেকে ছোট লিখবো। তাহলে এখানকার মধ্যে সব থেকে বড় কোনটা? না, সব থেকে বড় হচ্ছে 8। এরপরে কোনটা? না, এরপরে বড় হচ্ছে 3। তারপরে বড় কোনটা? না, তারপরে বড় হচ্ছে 2 এবং 1 এবং সবশেষে 0। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো তারপরের অঙ্কটা কী বলেছে, 2 নম্বর অঙ্কটা। 3, 2, 1, 4, 0 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান হলো, অর্থাৎ এখানে 2 এর স্থানীয় মান বলছে। তার মানে কি, যেই সংখ্যাটার স্থানীয় মান বলবে আমরা সেই সংখ্যাটাকে লিখে বাকি সংখ্যাগুলোকে 0 করে দেবো। তাহলে দেখো, আমরা এখানে লিখি যে 3-এর বদলে 3টাকে আমরা 0 করে দিলাম। তারপরে শুধু 2 যেহেতু স্থানীয় মান বলছে, আমরা 2টাকে লিখলাম। বাকি আবার 1 আছে, 1টাকে আমরা 0 করে দিলাম। 4 আছে, 4টাকেও 0, 0 আছে, 0টাকেও 0। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? না, 2000। এটা হচ্ছে আমাদের, যেহেতু সামনে 0, তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি 2000। আশা করি বুঝতে পেরেছ। তারপরে কি বলেছে 3 নম্বরে, যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি 7 হলে অপরটি কত? তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি যদি 7 হয় এবং 7-এর পরে দেখো 8 কিন্তু মৌলিক না, 9ও মৌলিক না, 10ও মৌলিক না, 11টা হচ্ছে মৌলিক। তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে 11। এবার তারপরেরটা দেখো, বলছে যে দুটি মৌলিক সংখ্যার গসাগু। তাহলে দুটি মৌলিক সংখ্যার গসাগু কি? না, আমরা জানি যে দুটি মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1 এবং লসাগু হচ্ছে যে সংখ্যা দুটির গুণফল। আমরা এটা জানি, ক্লাসে করেছি। এবার দেখো যে 5 নম্বরটা কী বলেছে, যে 5, 2, 1 গুণ 1, 4, 4 অর্থাৎ 521 গুণ 144। এটাকে আমাদের গুণ করতে হবে। তোমরা গুণের নিয়ম সবাই শিখেছো, আগে গুণ করতে জানো। চলো একবার গুণ করে দেখে নিই। তো চলো আমরা এই 5 নম্বরেরটা গুণ করার চেষ্টা করি। তাহলে 521 গুণ 144 যদি আমরা গুণ করি, তাহলে কত হচ্ছে? দেখো, 4 1 4, 4 2 8, 4 5 20। আবার একটা ঘর বাদ দিতে হবে। 4 1 4, 4 2 8, 4 5 20। আবার একটা ঘর বাদ দিতে হবে। এবার 1 1 1, 2 1 2, 5 1 5। এবার আমাদেরকে সবগুলোকে যোগ করে নিতে হবে। তাহলে দেখো, যোগ করলে আমরা কী পাই? আমরা সাইড লিখি যে 4 4 নেমে গেল, 8 আর 4 12, 12 2 হাত থাকলো 1, 8 আর 1 9, 9 আর 1 10, 10 0 হাত থাকলো 1, 2 আর 1 3, 3 আর 2 5, 3 আর 2 5 আর 2 7। তাহলে আমাদের অ্যান্সার হলো কত? না, 7 5 0 24, অর্থাৎ 75,024। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা অ্যান্সারটা লিখে নেবে। অতএব নির্ণীয় গুণফল সমান 75,024। এবার 6 নম্বরটা কি বলেছে দেখো, যে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ যদি মানে 12,270 টাকা হলে তার 1 মাসের আয় কত? তাহলে আমাদেরকে এটা কী করতে হবে? না, প্রথমে আমাদের তার মাসিক খরচ বলে দিয়েছে। তাহলে আমরা তার 7 মাসের খরচ কত হয় বের করব। তাহলে তার 7 মাসের খরচ বের করলে আমাদের 6 মাসের আয় বেরিয়ে যাবে। এবার 6 মাসের আয়টাকে তাহলে আমরা যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে আমাদেরকে 1 মাসের আয়টা বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে প্রথমে আমরা কী করতে হবে? না, আমাদেরকে 7 মাসের খরচ বের করতে হবে। তাহলে আমরা 7 মাসের খরচ বের করার জন্য কী করবো? যেহেতু এটা তার 1 মাসের ইনকাম, তাহলে 1 মাসের খরচ, তাহলে আমরা 1কে 7 দিয়ে গুণ করে দেবো ওইটাকে, তাহলে বেরিয়ে যাবে। তাহলে 12,270 গুণ 7।
তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে 7 শূন্য শূন্য 7 7 49 49 9 হাত থাকলো 4 7 দুগুণা 14 আর 4 18 18 8 হাত থাকলো 1 7 দুগুণা 14 আর 15 15 5 হাত থাকলো 1 7 কে 7 আর 8। তাহলে এটা হচ্ছে তার 7 মাসের খরচ, তার মানে এটাই তার হচ্ছে 6 মাসের আয়। তাহলে এটাই তার 7 মাসের খরচ এবং এটা হচ্ছে 6 মাসের আয়। তাহলে তার 6 মাসের আয় আমরা পেয়ে গেলাম। এবার আমরা কী করবো না 1 মাসের আয় কত বের করবো। তাহলে কী করবো না এটাকে আমরা 6 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে চলো আমরা ভাগ করে দেখি কত হচ্ছে। আমরা এই সাইডে ভাগটা করছি 6 8 5 9 0। তাহলে কী হচ্ছে না 6 1 কে 6, 2 নেমে গেল, 5 হলো, 4 6 24, 25 থেকে 24 বাদ দিলে হয়ে যাক। আমরা ভাগ করতে জানি, আগে অনেকবার ভাগ করেছি। এবার 8টা নেমে গেল, 18 হলো, 3 6 18, 18 মিলে গেল। এবার আমাদেরকে 9টা নামাতে হবে, 9টা নামালাম আমি। 6 1 কে 6, 3 9, 6 বদলে 3 হয়, 0 নামলো, 5 6 30। তাহলে এটা হচ্ছে তার অ্যান্সার, যে তার 1 মাসের আয় সমান 14,315। আশা করি বুঝতে পেরেছো। তোমরা এটা অ্যান্সার লিখে নেবে। আমরা নেক্সট অঙ্কে এগোচ্ছি। তোমাদের আমি এই নিচে দেখে অঙ্কের অ্যান্সারগুলো তোমাদের পিডিএফ দিয়ে দেবো, নিচে ডিসক্রিপশন বক্সে পিডিএফটা লিঙ্ক দিয়ে দেবো। এই পিডিএফের লিঙ্কের নিচে আমরা সব অঙ্কগুলো করে দিয়েছি, তোমরা একটু নিচের দিকে আসলে জানতে পারবে। চলো আমরা এটাকে ছোটো করে দেখে নিই। এটাকে যদি আমরা ছোটো করি তাহলে নিচের দিকে আসলেই দেখতে পাবে যে আমরা এখানে এই সবগুলো অ্যান্সার সলভ করে দিয়েছি। তো তোমরা এখান থেকে দেখে দেখে একটু নিতে পারো। আশা করি বুঝতে পেরেছি। চলো আমরা তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্কের পরের পেজে যাই এবং পরের পেজের অঙ্কগুলো করার চেষ্টা করি। তাহলে তারপরে এবার তোমাদের 2 নম্বর পেজে কী আছে দেখো, যে নিচের বহুভিত্তিক প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন কী বলেছে, 1 নম্বরেরটা, যে 420 মিনিটে হয় কত ঘন্টা। তাহলে আমাদেরকে কী করতে হবে না, আমরা জানি মিনিট 1 মিনিট সমান 60 মিনিট সমান 1 ঘন্টা। তার মানে 420 মিনিটকে যদি আমরা ঘন্টা করি তাহলে আমাদের কী করতে হবে না 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা চলো 60 দিয়ে ভাগ করি, তাহলে আমরা ঘন্টা পেয়ে যাব। তো 420কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, 60 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 6 7 42, 42 আর এই 0 0 বসে, তার মানে কি 420, অতএব 7 ঘন্টা। তাহলে আমাদের এটা ক নম্বর অ্যান্সার হচ্ছে, যে এটা হচ্ছে অ্যান্সার যে 7 ঘন্টা। এবার 2 নম্বর প্রশ্নটা কী বলেছে, যে শূন্য স্থান পূরণ করো। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। আমি আগেই বললাম যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত না, সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আমরা নেক্সট 3 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, যে উপর নিচে বসিয়ে যোগ করি। তাহলে আমরা এটা যোগ করতে সবাই জানি উপর নিচে বসিয়ে, তাহলে আমরা এটাকে উপর নিচে বসালে এইভাবে করে বসাবো, যে 5 6 8 5 2 আমরা বসালাম এভাবে। আমরা একক দশক করে বসাতে, একক দশক শতক হাজার এইভাবে বসাতে পারি। এবার আমরা কি করব না, আমরা সব সময় সংখ্যাগুলোকে বাম দিক থেকে বসাবো। তাহলে এই সংখ্যাটাকে আমরা দেখি আমরা ডান দিক থেকে বসাতে শুরু করব। তাহলে সংখ্যা ডান দিকে কত আছে না 8 আছে, 8 বসালাম। তারপরে কত আছে 0 আছে, তারপরে কত আছে না 2 আছে, তারপরে আবার 0 আবার 2, আমরা এই দিকে বসাবো। আবার তারপরে এটাকেও আমরা ডান দিক থেকে বসাবো। ডান দিকে কত আছে না 6 আছে, তারপরে কত আছে 0 আছে, 0 বসালাম। তারপরে কত আছে না 4 আছে। এবার আমরা আবার এটাকে শেষে 50 আছে, 50টাকে আমরা এদিক ফেলবো। তাহলে 5 0 50 0 আছে, তারপরে 5 আছে। এবার আমরা এটাকে যেভাবে সিম্পল যোগ করি, আমরা যোগের নিয়ম জানি সবাই, যোগ করে নেব। তাহলে যোগ করে কত হচ্ছে দেখো, যে 2 আর 8 10, 10 আর 6 16, 16 6 বসে গেল, হাতে থাকলো 1, 5 আর 1 6, 6 আর 5 11, 11 আর 1 হাত থাকলো 1, 8 আর 1 9, 9 আর 2 11, 11 আর 4 15, 15 আর 5 হাত থাকলো 1, 6 আর 1 7, 7 আর 0 7 বসে গেল, আর 5 আর 2 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা নেক্সট অঙ্কটা এগোবো।
তারপরে দেখো খ নম্বর অঙ্কটা কী বলেছে যে দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60 এবং একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত। না আমরা আগেই সূত্রে জানি যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ও গসাগুর গুণফল। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র বের করতে পারি যে তাহলে লসাগু গুণ গসাগু করব এবং একটি সংখ্যা কী করবো তা ভাগ করে দেবো, তাহলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। তো আমরা এটা চলো নিচে করছি, নিচে আমি পেপার সলিউশন করে দিয়েছি, আমরা সেখান থেকে দেখে নিচ্ছি। না আমরা সেখানে গিয়ে দেখি যে দুটি সংখ্যার গসাগু লসাগু 60 হলে একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত। না দেখো অপর সংখ্যাটি কী বলেছি যে দেখো সংখ্যা দুটির গুণফল সমান, এখানেও সংখ্যা দুটির গুণফল হতো আর লসাগু গসাগুর গুণফল। তো যেহেতু আমরা জানি সূত্রে, সেই জন্য আমরা কী করলাম না একটি সংখ্যাকে নিচে বসিয়ে দিলে পেয়ে যাবো। তাহলে সংখ্যা দুটি কত হচ্ছে না সংখ্যা দুটি ছিল 5 আর 60, তাই আমরা 5 আর 60 গুণ করে দিলাম এবং নিচে 15 আছে তাই 15 বসিয়ে দিলাম। এবার আমাদের অ্যান্সার চলে হলো যে 5 6 30, 3000 ভাগ 15 সমান 20। অতএব আমরা অ্যান্সার লিখব যে অন্য সংখ্যাটি হলো 20। কেউ যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক কী আছে আমাদের, নেক্সট আজকের আমাদের লাস্ট অঙ্ক 4 নম্বর অঙ্কটা কী বলেছে যে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপে একটি টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দুই প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে এবং প্রতিটি টিনে কত লিটার তেল ধরবে। না এটা কী করতে হবে, আমরা যদি 75 আর 25 যদি আমরা লসাও করি তাহলে এটা আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো চলো আমরা নিচে আমি অঙ্কটা করে দিয়েছি এবং এই পিডিএফটা আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নেবে। আমরা চলো সেই সলিউশনটা দেখি। দেখো কি বলেছে যে 75 লিটার থেকে আমরা তাহলে কী করবো, প্রথমে আমরা গসাগু বের করবো। তাহলে আমরা এখান থেকে গসাগু বের করেছি। দেখো যে তোমরা গসাগু করতে জানো সবাই, তাহলে অতএব গসাগু কত এসছে না 25 এসছে। তাহলে আমাদেরকে 75 ভাগ 25 সমান কত লাগছে না 3। না তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে 75 লিটার তেলের জন্য কত লাগবে না 3টি টিন লাগবে, আর 25 লিটারের জন্য কটি লাগবে না 1টি টিন লাগবে। এবার তারপরেরটা কি বলছে দেখো যে কমপক্ষে কটা টিন লাগবে, তাহলে এখানে 3টে টিন লাগছে আর এখানে একটা, তাহলে কমপক্ষে কটা টিন লাগবে না 4টা টিন লাগবে। আর প্রতিটা টিনে তাহলে কত করে তেল থাকবে না, প্রতিটা টিন হচ্ছে এই যে আমরা 25 পেয়েছি, প্রতিটা টিনে এই 25 লিটার করে তেল থাকবে, তেল ধরবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা এ পর্যন্তই। তোমরা সুন্দর করে A4 সাইজ পেজে এই অঙ্কগুলোর সমস্যার সমাধান করে আমাকে খাতার ছবি তুলে পাঠাবে। আমি এই পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এবং নিচে ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকেও ডাউনলোড করে তোমরা দেখতে পারবে। এখানে শেষ করলাম, ধন্যবাদ।